ব্রাজিল তাদের বিশ্বকাপের জন্য ২৬ জন থেকে ২৪ জনের স্কোয়াড চূড়ান্ত করেছে। কে কে আছে এই তালিকায়? ২০২৬ সালের বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র ৬৯ দিন। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার ম্যাচের শেষে ব্রাজিল তাদের স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছে। স্প্যানিশ এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই স্কোয়াডে নেইমারকে রাখেননি কার্লো আনচেলত্তি। তথ্যটা কতটা সত্যি তা পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন এক এক করে দেখে নেই কে কে আছে এই স্কোয়াডে। আর নেইমার কি আছে এই স্কোয়াডে তা জানতে পারবেন ভিডিওর মধ্যে। তো চলুন শুরু করা যাক। গোলকিপার পজিশনে যারা আছেন, নাম্বার ১ এলিসন বেকার, ক্লাব লিভারপুল। নাম্বার ২ এডারসন, ক্লাব জেনেরভাস। নাম্বার ৩ বেন্তো, ক্লাব আল নাসের। ডিফেন্ডার হিসেবে যারা আছেন, নাম্বার ৪ মার্কিনহস, ক্লাব পিএসজি। নাম্বার ৫ গ্যাব্রিয়েল ম্যাগালহাইস, ক্লাব আর্সেনাল। নাম্বার ৬ দানিলো, ক্লাব ফ্লেমিঙ্গো। নাম্বার ৭ এদের মিলিতাও, ক্লাব রিয়াল মাদ্রিদ। নাম্বার ৮ ডগলাস সান্তোস, ক্লাব জেনিত। নাম্বার ৯ অ্যালেক্সান্দ্রো, ক্লাব ফ্লেমিঙ্গো। নাম্বার ১০ ওয়েসলি, ক্লাব রোমা। নাম্বার ১১ ভেভার, ক্লাব জুভেন্টাস। নাম্বার ১২ লিও পেরেরা, ক্লাব ফ্লেমিঙ্গো। মিডফিল্ডার হিসেবে যারা আছেন, নাম্বার ১৩ ক্যাসিমিরো, ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। নাম্বার ১৪ ফেবিনহো, ক্লাব আল নাসির। নাম্বার ১৫ ব্রুনো গিমারেস, ক্লাব নিউক্যাসল। নাম্বার ১৬ আন্দ্রে সান্তোস, ক্লাব চেলসি। নাম্বার ১৭ দানিলো, ক্লাব বুনফুকো। ফরওয়ার্ড হিসেবে যারা আছেন তারা হলো নাম্বার ১৮ ভিনিসিয়াস জুনিয়র, ক্লাব রিয়াল মাদ্রিদ। নাম্বার ১৯ এস্তাভাও উইলিয়াম, ক্লাব চেলসি। নাম্বার ২০ রাফিনহা, ক্লাব বার্সেলোনা। নাম্বার ২১ গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ক্লাব আর্সেনাল। নাম্বার ২২ লুকাস হেড্রিক, ক্লাব জেনিত। নাম্বার ২৩ ম্যাথিউস কুনহা, ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। নাম্বার ২৪ জুয়া পেদ্রো, ক্লাব চেলসি। এই হলো বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড। এবার দেখুন নেইমারের অবস্থান এবং বাকি দুইটি স্থানে কারা বেশি এগিয়ে আছে। ব্রাজিলের কোচ আর সিবিএফ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, দলে ডাক পেতে হলে নেইমারকে তাকে ১০০% ফিট থাকতে হবে। বর্তমানে সবকিছু নেইমারের বিপক্ষে কথা বলছে এবং আভাস দিচ্ছে নেইমার এই স্কোয়াডে থাকবেন না। এই স্কোয়াডে ফরওয়ার্ড লাইনে ২৪ বছরের কোনো খেলোয়াড় না থাকায় আনচেলত্তি চায় তরুণদের নিয়ে এই স্কোয়াড সাজাতে এবং এই দুইটি স্থানের জন্য ৩ জন এগিয়ে আছেন। তারা হলেন লুকাস পাতেক, হেনড্রিক ও থিয়াগো। ইনজুরির সাথে সাথে ম্যাচের ঘাটতির কারণে নেইমারকে বাদ দিবেন এই কোচ। ২০২৩ সালে উরুগুয়ের সাথে হাঁটু চোটের পরে জাতীয় দলে খেলেননি ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। আর এই বছর সান্তোসের হয়ে তিনি ৫টি ম্যাচ খেলেছে এবং তার পুরোপুরি ফিট না থাকার কারণে তিনি এই স্কোয়াডে নাও থাকতে পারেন। এবার এই বিষয়টা চূড়ান্ত করবে এবং চূড়ান্তভাবে যখন স্কোয়াড ঘোষণা করবে তখনই জানা যাবে নেইমার এই স্কোয়াডে ডাক পাবেন কিনা। আগামী ১৮ই মে ব্রাজিল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে, তখন জানা যাবে নেইমার এই স্কোয়াডে থাকবেন কিনা।